নান্দনিক ফুটবল আর ব্রাজিল শব্দ দুটি সমান্তরাল হয়ে গেছে সেই কবেই। 2002 সালের পর আর শিরোপা ঘরে তুলতে না পারলেও ফিফা র্যাঙ্কিংয়ে বেশিরভাগ সময়ই টপ পজিশনেই থাকছে দলটি। তবে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে এবার। একের পর এক অপ্রত্যাশিত পরাজয়ে আগামী বিশ্বকাপ নিয়ে ব্রাজিল পড়েছে অনিশ্চয়তায়। তবে যে আকাশে মেঘের ঘনঘটা, সেই আকাশে উকি দেয় সূর্য। ধুঁকতে থাকা ব্রাজিলও স্বপ্ন দেখছে একজোড়া তাজা পায়ে। নাম তার এনরিক ফিলিপে মোরেইরা ডি সুসা। লোকে বলে বিস্ময় বালক, বয়সের হিসাবে এখনও কিশোর। 18 বছর হতে বাকি কয়েকটা মাস। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাকে নিয়ে মাতামাতি। শৈশব থেকেই জাদু দেখিয়ে আসা এনরিক এবার বিশ্ব ফুটবলেও নাম লিখিয়েছেন। অলিম্পিয়াতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল কেবল নয়, খেলার ধরন তাকে নিয়ে গেছে দর্শকের মণিকোঠায়। এরপর স্পেনের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচেও ঝলক করেন একটি গোল। এনরিক এতটাই আলাদা যে 18 বছর বয়সে খেলাবে বলে 16 বছর বয়সেই তাকে কিনে রেখেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিল ফুটবলে এমন অনন্য প্রতিভা কিন্তু বিরল নয়, মাঝে মধ্যেই দেখা মেলে তাদের। এদের নাম নিলে সবার আগেই আসবেন পেলে, যার আরেক নাম ছিল কালো মানিক। কিশোর বয়সে তার মাঝেও দেখা দিয়েছিল প্রতিভার ঝলক। দেশের হয়ে তিনি যখন প্রথম আন্তর্জাতিক গোলটি করেন তখন তার বয়স 17 হয়নি। তখন তার বয়স ছিল 16 বছর 8 মাস 14 দিন। সবচেয়ে কম বয়সে গোলের বিশ্ব রেকর্ডটি আজও ধরে রেখেছেন তিনি। তার বয়স যখন 17 তখনই জেতেন বিশ্বকাপের প্রথম শিরোপা। এরপর জিতেছেন আরও একবার। 3 বার জিতে যে জুলে রিমে ট্রফি নিজের করে নিয়েছে ব্রাজিল, তার সদস্য ছিলেন তিনি। পেলে ধীরে ধীরে বড় হন, দ্রুতি আরও ছড়ায় তার। ক্যারিয়ার যখন শেষ করেন তখন দেশের হয়ে তার গোলের সংখ্যা 77টি। সেলেকো জার্সিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে তার নামই আসে সবচেয়ে বেশি। রোনালদো লুইস নাজারিও দি লিমাও ব্রাজিলের আরেক তারকা। বিশ্ব ফুটবলে আসার আগে জানান দেন বড় কিছু করবেন। ফুটবলে তার জাদু দেখানো শুরু 90 দশকের মাঝামাঝি সময়ে। 1994 সালে ব্রাজিলের জার্সি গায়ে অভিষেক হয় রোনালদো। 17 বছর 7 মাস 12 দিন বয়সে আইসল্যান্ডের বিপক্ষে পেয়ে যান গোল। গোলদাতার ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। এনরিক কিন্তু সেই রেকর্ড ভাঙতে পারেননি। 1998 সালে বিশ্বকাপ ফাইনালের আগে অসুস্থ হয়ে পড়েন। ফ্রান্সের বিপক্ষে পরাজয় সেটি ছিল অন্যতম কারণ। তবে 4 বছর পর 2002 সালে বিশ্বকাপে তিনি ছিলেন অনবদ্য। দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ আয়োজনে জার্মানিকে হারিয়ে শিরোপা নিয়ে ফেরেন রোনালদো। ফাইনালেও পান গোল। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে রোনালদো বন্দনা। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে 99 ম্যাচে তার গোল সংখ্যা 62। ব্রাজিলের জার্সি গায়ে ওঠার আগেই তারকা খ্যাতি পেয়ে যাওয়া নেইমার অবশ্য বিশ্বজয় করতে পারেননি, যদিও সুযোগ অবশ্য হারিয়ে যায়নি এখনো। গত এক দশক ধরে বিশ্ব ফুটবলের অন্যতম এক নাম নেইমার। আন্তর্জাতিক ক্যারিয়ারের 128 ম্যাচে 79টি গোলের সর্বোচ্চ রেকর্ড তারই করা। ব্রাজিলের জার্সিতে যখন তিনি প্রথম মাঠে নামেন, নামের পাশে তার বয়স লেখা ছিল 18। আগে থেকে আলোচিত এই ফুটবলারকে নিয়ে এখনও ভক্তদের মাতামাতির শেষ নেই। ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের জাল ছিন্ন করে দেওয়া রোনালদোর একমাত্র আক্ষেপ বিশ্বকাপ। কাতার থেকে শিরোপা নিয়েই ফিরবেন মনে হচ্ছিল এমনটা, কিন্তু শেষে এসে মেলেনি হিসাব। ব্রাজিল যে কিশোর নিয়ে সবচেয়ে বেশি আক্ষেপ করে তার নাম সম্ভবত আলেক্সান্দ্রো পাতো। প্রত্যাশার চাপ বহন করা মাঝে মধ্যে যে কঠিন হয়ে পড়ে তারও উদাহরণ তিনি। উদীয়মান হিসেবে আলোচিত পাতো ব্রাজিলের হয়ে মাঠে নামেন 2008 সালে। তখন তার বয়স 18। অভিষেকে সুইডেনের বিপক্ষে বদলি হিসেবে নেমে করেছিলেন জয়সূচক গোলটি। তাকে নতুন পেলে বলতে শুরু করে অনেকে, কিন্তু ডানা মেলেনি প্রত্যাশার। দেশের হয়ে কেবল 27 ম্যাচে খেলেছেন। 24 বছর বয়সে শেষবার খেলার সুযোগ পান 2013 সালে। আর ডাক আসেনি। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।